বাচ্চারা যখন বায়না ধরে তখন আপনারা ঝটপট এই আলুর চিপসগুলো বানিয়ে দিতে পারেন, খেতে খুবই মজা। আসসালামু আলাইকুম। এখানে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে নিছি। পরে সালাদ কাটার দিকে কাটতে চাইছিলাম কিন্তু সুন্দর হচ্ছে না, পরে আমি বটির সাহায্যে একদম পাতলা পাতলা করে সব দুটো আলু কেটে নেব। কেটে খুব ভালো করে ধুয়ে আমি একটা সুতি কাপড়ে সুন্দরভাবে সরাই দেবো, যাতে এটার গায়ে একটু আলুর গায়ে যেন একটু পানিও না থাকে। সরাই দেওয়া হয়ে গেলে আমি এখানে একদম টিস্যু দিয়ে চেপে চেপে সবগুলো পানি নিয়ে নেবো। এখানে নিয়ে নেবো কর্নফ্লাওয়ার, বিট লবণ, মরিচ নিয়ে আমি সুন্দর করে মিশাইয়া একটা আলুর সাথে মিশাইয়া আর একটা আলুর সাইজ দিয়ে এভাবে মরিয়ে আমি লোকা টুথপিন দিয়ে গেঁথে দিব। আমার প্রথমে এটা মোড়ানো ঠিক হয়নি, পরবর্তীতে আমি আরেকটা আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে আমি সবগুলো আলু চিপস বানিয়ে নিব। এখানে আমার আলু চিপসগুলো বানানো গেলে যে মশলাটা ছিল ওই মশলাটা আমি উপরে থেকে দিয়ে দিব। দিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব। তেল গরম করে নিয়ে আমি সুন্দর করে লাল লাল করে একদম মুসমুসে করে এগুলো ভেজে নিব। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে এটা একদম পুরা মচমচে হবে। এটা এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড সুন্দর করে উল্টে দেবো। উল্টে আমি লোক একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এভাবে আমার সবগুলো আলুর চিপস বানানো হয়ে গেছে। সবগুলো আমি উঠিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব এখানে দিয়ে দেবো টনি ম্যাগি মশলা দিয়ে খুব সুন্দর করে আমি ম্যাগি মশলা দিয়ে খেতে যে কোনো ভাজা পোড়া আইটেম মজা লাগে।